আজকের ভিডিওতে আমি আপনাদের একটা আলাদা প্রসেসে কার্টুন ভিডিও বানিয়ে দেখাবো। এই প্রসেসটি দেখার পর আপনারা যে কেউ খুব সহজে আপনার নিজের মোবাইলটা দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে নিতে পারবেন। দেখুন, একটা কার্টুন স্টোরি বানানোর জন্য প্রথমে আপনাকে স্টোরি কালেক্ট করতে হবে। আপনি যদি নিজের থেকে স্টোরি বানাতে পারেন তো খুবই ভালো, না হলে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি স্টোরি কালেক্ট করতে পারবেন। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যে টাইপের সার্চ করবেন সেই টাইপের স্টোরি আপনাকে দিয়ে দেবে। তো একটা কার্টুন স্টোরি বানানোর প্রথম স্টেপ হচ্ছে স্টোরি কালেক্ট করা। স্টোরি কালেক্ট হয়ে যাওয়ার পর ইমেজ জেনারেট করতে হয় এবং সেই ইমেজ থেকে ভিডিও বানাতে হয়, অথবা আপনি কোনো অ্যাপ্লিকেশনে ডিরেক্ট ভিডিও বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে যে প্রসেসটা আমি আপনাদের দেখাবো সেই প্রসেসটির দ্বারা খুব সহজে আপনারা কার্টুন ভিডিও বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, কার্টুন ভিডিও বানানোর প্রথম স্টেপ থেকে একদম লাস্ট স্টেপ পর্যন্ত আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, ঠিক আছে? প্রথম স্টেপ কি? প্রথমেই আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। চলুন আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি যে টাইপের কার্টুন ভিডিও বানাতে চাইছেন সেই টাইপের কার্টুন প্রথমে আপনারা সার্চ করে নেবেন। ধরুন আপনি যদি পাখি রিলেটেড কার্টুন ভিডিও বানাতে চাইছেন তাহলে ইউটিউবে সার্চ করে নেবেন যে পাখির কার্টুন ভিডিও। আপনি যদি গ্রামের মানুষজনের নিয়ে বানাতে চাইছেন তাহলে সেই টাইপের সার্চ করে নেবেন। চলুন আমি একটা বিষয় নিয়ে সার্চ করে নিচ্ছি, ঠিক আছে? তো দেখুন, আমি একটা কার্টুন ভিডিও সার্চ করে নিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। কি করবেন, ভিডিওটা প্লে করবেন। আমি প্লে করে নিয়েছি, ঠিক আছে? আপনি যে টাইপের কার্টুন ভিডিও বানাতে চাইছেন সেই টাইপের ক্যারেক্টার এখানে প্লে করবেন। দেখুন, আমি এই যে দুইজন মানুষ দেখা যাচ্ছে এদেরকে নিয়ে কার্টুন ভিডিও বানাবো, ঠিক আছে? কি করবেন, ভিডিওটা পজ করবেন। প্লে করতে করতে ভিডিওটা পজ করবেন। দেখুন আমি পজ করে নিয়েছি, ঠিক আছে? এরপর কি করবেন, এটা স্ক্রিনশট করে নেবেন। চলুন আমি এটা স্ক্রিনশট করে নিচ্ছি। দেখুন স্ক্রিনশট হয়ে গেল। এরপর কি করবেন, ফটোটার বাকি অংশ ক্রপ করে দেবেন। শুধুমাত্র যে দুটি ক্যারেক্টার রয়েছে কার্টুনের সেই মাপের ফটোটা আপনি ক্রপ করে নেবেন, ঠিক আছে? চলুন আমি ক্রপ করে নিচ্ছি। তো গ্যালারি ওপেন করে নিচ্ছি। তো এই যে আমি গ্যালারি ওপেন করে নিয়েছি, এখানে আমি এডিটে ট্যাপ করছি, ঠিক আছে? এডিটে ট্যাপ করার পর এটা আমি ক্রপ করে নিচ্ছি। এই যে ক্রপ অপশনে ট্যাপ করে এটা আমি একদম এই মাপের ক্রপ করে নিতে হবে। যেটুকু কার্টুনটা রয়েছে, ক্যারেক্টারগুলো রয়েছে সেইটুকু আপনাকে ক্রপ করে নিতে হবে। এই যে এইভাবে ক্রপ করে নেবেন এবং এটা ওকে করে দেবেন। এইভাবে ক্রপ করে সেভ করে নেবেন, ঠিক আছে? প্রথম কাজ কমপ্লিট। কিভাবে কার্টুন ভিডিওটা বানাবেন সেটা আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে স্টোরিটা আপনি কোথা থেকে কালেক্ট করবেন এবং কিভাবে স্টোরিটা এড করবেন সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। পুরো ভিডিওর সঙ্গে থাকুন, ঠিক আছে? এটা স্ক্রিনশট করার পর কি করবেন, দেখুন এই যে ক্যারেক্টারগুলো নিয়েছে এগুলো দিয়ে কিন্তু আমি ভিডিওটা বানাবো না, এটাকে জাস্ট একটু মডিফাই করবো, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? এরপর কি করবেন, চ্যাট জিপিটি যে অ্যাপ্লিকেশনটা সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে ডাউনলোড রয়েছে, আমি ওপেন করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা এখন প্রায় সবাই জানে, ঠিক? চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এখানে একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হয়। এরপর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। নিচে দেখুন ফটোর অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ফটোতে ট্যাপ করবেন এবং এখানে যেটা স্ক্রিনশট করলাম সেই ফটোটা ওপেন করবেন। চলুন আমি এটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? এড করে দিলাম, এখানে ওপেন হয়ে গেল। নিচে দেখুন আস্ক এনিথিং রয়েছে, সেখানে ট্যাপ করবেন এবং এখানে কি লিখবেন দেখুন, টার্ন ইট ইনটু 3D কার্টুন। অর্থাৎ এই যে কার্টুনটা আমরা স্ক্রিনশট করেছি এটাকে আমরা 3D তে কনভার্ট করে নেব। দেখুন এটা লিখে নেওয়ার পর এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলেই এই যে ফটোটা এটা কিন্তু একদম 3D তে চলে আসবে। দেখুন একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন একদম 3D স্টাইলে ফটোটা চলে এসেছে, ঠিক আছে? আমি ফটোতে ট্যাপ করব, ঠিক আছে? ফটোতে ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর নিচে দেখুন সেভ অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন আগের ফটোটা থেকে আমি একটু ব্যাক করে নিচ্ছি। এই যে উপরে রয়েছে আগের ফটোটা, তার থেকে যখন আমরা এটা 3D তে কনভার্ট করলাম দেখুন ফটোটা কতটাই সুন্দর লাগছে, ঠিক আছে? তাহলে সেই ফটোটাকে আমরা 3D তে বানালাম। 3D তে বানানোর পরে এটাকে এরপর আমরা ভিডিওতে কনভার্ট করব, ঠিক আছে? কিভাবে করব চলুন পরের স্টেপে দেখে নেওয়া যাক। এরপর কি করব, আমরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। এরপর সার্চে গিয়ে লিখব গুগল এআই স্টুডিও। এটা হচ্ছে গুগলের নিজস্ব এআই স্টুডিও। এখান থেকে আপনারা ভিডিওটা বানিয়ে নিতে পারবেন। কিভাবে বানাবো দেখুন, এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। প্রথমে দেখুন রয়েছে গুগল এআই স্টুডিও, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে একটা জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নিতে হবে। এরপর কি করতে হবে, বাঁ দিকে দেখুন তিনটা লাইন দেখা যাচ্ছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে জেনারেট মিডিয়া, সেখানে ট্যাপ করবেন। জেনারেট মিডিয়াতে ট্যাপ করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে ভিইও বলে একটা অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর কি করবেন দেখুন, ডান দিকের উপর কোণে 3 ডট আছে, সেখানে ট্যাপ করবেন। এখানে ডেস্কটপ সাইট অপশনটা অন করে নেবেন, তাহলে ভিডিওটা বানাতে আরো সুবিধা হবে। দেখুন ডেস্কটপ সাইট অন করার পর আপনি আরো অনেক অপশন দেখতে পাবেন। একটু জুম করে নেবেন। দেখুন ডান দিকে অনেকগুলো অপশন রয়েছে, আপনি কেমন টাইপের ভিডিও বানাতে চাইছেন। এখানে দেখুন রেশিও রয়েছে, আপনি যদি ইউটিউব ভিডিও বানাতে চাইছেন 16:9 রেশিও সিলেক্ট করবেন। আপনি যদি শর্টস ভিডিও বানাতে চাইছেন 9:16 রেশিও সিলেক্ট করবেন। আমি 16:9 রেশিও সিলেক্ট রেখে দিচ্ছি।
এখানে ভিডিও ডিউরেশন 8 সেকেন্ডস করা আছে, আমি 8 সেকেন্ডসে রেখে দিচ্ছি। এখানে ফ্রেম রেট রয়েছে, ফ্রেম রেট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে রেজুলেশন রয়েছে, রেজুলেশন 720 আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। এরপর কি করবেন, দেখুন নিচের দিকে আপনি ডেসক্রাইব ইউর ভিডিও বলে একটি অপশন রয়েছে। এখানে আপনি যেটা লিখবেন না সেই টাইপের আপনাকে ভিডিও বানিয়ে দেবে। তো আমি সেরকম লিখছি না, আমি এখানে সেই ফটোটা এড করে ভিডিও বানাবো। যে ফটোটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে 3D তে কনভার্ট করলাম, সেই ফটোটা এখানে ওপেন করব এবং সেটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব। কিভাবে করবেন দেখুন, এখানে যে ফটোর আইকন দেখা যাচ্ছে সেখানে ট্যাপ করবেন। এরপর এখানে আপলোড ইমেজে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার গ্যালারি শো করবে। এখান থেকে 3D যে ফটোটা বানালাম চ্যাট জিপিটির মাধ্যমে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিলাম, এখানে ডান অপশনে ট্যাপ করে দিলাম। এটা এখানে আপলোড হয়ে যাবে, দেখুন চলে এসেছে। এরপর এটাকে ভিডিও বানাতে হবে, তাহলে ডেসক্রাইব ইউর ভিডিও এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে কি লিখবেন, ধরুন এরা দুজনে কথা বলছে, তাহলে কথা বলার স্টাইলে আপনাকে ভিডিওটা বানাতে হবে। তাহলে এখানে কি লিখবেন, টকিং অ্যানিমেশন, টকিং অ্যানিমেশন। এটা লিখে নেওয়ার পর এখানে দেখুন রান সিটিআরএল বলে একটা লেখা আছে, এখানে ট্যাপ করে দেবেন। এটা ট্যাপ করলে ভিডিওটা আপনার মেকিং হতে শুরু করে যাবে। কিছু সময়ের মধ্যে এটা আপনার অ্যানিমেশনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন কিছু সময় আমরা অপেক্ষা করে নিচ্ছি। এরপর এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ট্যাপ করলেই এই ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। চলুন আপনাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে আমি প্লে করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো থেকে কিভাবে এটা ভিডিওতে কনভার্ট হয়ে গেল। এরপর কি করবেন দেখুন, কার্টুন ভিডিও তো রেডি হয়ে গেল। এইভাবে ইউটিউবে আপনি ভিডিও প্লে করে যেটা আপনার পছন্দ সেই জায়গাটা আপনারা স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করার পর সেই ক্যারেক্টারগুলো থেকে আপনারা কার্টুন ভিডিওটা এখানে আপনারা এসে তৈরি করে নেবেন। তো কার্টুন ভিডিও বানানোর আগে আপনারা স্টোরিটা কালেক্ট করে নেবেন। সেই স্টোরি অনুযায়ী আপনারা ইউটিউবে ইমেজগুলো স্ক্রিনশট করবেন এবং এই গুগল এআই স্টুডিওতে ভিডিওটা বানিয়ে নেবেন, ঠিক আছে। তো স্টোরি কোথা থেকে কালেক্ট করবেন, দেখুন স্টোরি কালেক্ট করার জন্য আপনি নিজেও স্টোরি বানাতে পারেন অথবা চ্যাট জিপিটির মাধ্যমে স্টোরি কালেক্ট করে নিতে পারেন। তো কিভাবে করবেন দেখুন, চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আস্ক এনিথিং রয়েছে, এখানে আপনি যেমন টাইপের লিখবেন সেই টাইপের আপনাকে স্টোরি কিন্তু এখানে দিয়ে দেবে। ধরুন আমি যদি লিখে নিই, আমি এখানে লিখে নিলাম এক গরিব কৃষকের পরিবার সম্পর্কে 100 ওয়ার্ডের মধ্যে গল্প লিখে দাও। এখানে তীর চিহ্নতে ট্যাপ করে দেবেন। এরা একটা খুব সুন্দর কিন্তু 100 ওয়ার্ডের মধ্যে আপনাকে একটা গল্প দিয়ে দেবে, দেখতে পাচ্ছেন গল্প দিয়ে দিল, ঠিক আছে। এই গল্প অনুযায়ী আপনারা ইউটিউবে একটা স্ক্রিনশট করে নেবেন এবং এআই স্টুডিওতে গিয়ে ভিডিওটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর কি করবেন, ভিডিওটা যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে আপনারা ইম্পোর্ট করবেন। দেখুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গল্পটা, এটা আপনারা কি করবেন, প্রথমে এটা কপি করে নেবেন, ঠিক আছে। তো তার জন্য কি করবেন, লং প্রেস করবেন এবং এখানে সিলেক্ট টেক্সটে ট্যাপ করবেন এবং এটা এইভাবে স্ক্রল করে মার্ক করে এটা কপি করে নেবেন। কপি করার পর নোটস ওপেন করবেন, এখানে গিয়ে প্লাস আইকনে ট্যাপ করে এটা পেস্ট করে নেবেন। এই যে গল্পটা, এটা কিন্তু আপনি এআই এর মাধ্যমে অডিও বানাতে পারেন। তো আমি বলবো যে ইউটিউবে মনিটাইজেশন পেতে গেলে এআই এর অডিও ইউজ না করে আপনারা নিজে ভয়েস ওভার করবেন, ঠিক আছে। কিভাবে করবেন দেখুন, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আমি কাইনমাস্টার ব্যবহার করি তাই কাইনমাস্টারটা ওপেন করে নিচ্ছি। আপনারা যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেটা ওপেন করে নেবেন। কাইনমাস্টার ওপেন করার পর ক্রিয়েটে ট্যাপ করবেন, এখানে ক্রিয়েট নিউতে ট্যাপ করবেন, এখানে রেজুলেশন সিলেক্ট করবেন। আপনি ইউটিউবের জন্য বানাতে গেলে 16:9, শর্টস ভিডিও বানাতে গেলে 9:16 রেশিও সিলেক্ট করবেন। আমি 16:9 রেশিও সিলেক্ট করে নিচ্ছি। ক্রিয়েটে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ভিডিওটা ওপেন করবেন। দেখুন আমি একটা ভিডিও অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেই ভিডিওটা আমি কিন্তু এখানে ওপেন করে নিচ্ছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি এটা ওপেন করে নিলাম। এটাও কিন্তু আমি ফটো দিয়েই ভিডিওটা গুগল এআই স্টুডিওতে বানিয়েছি। দেখুন এখানে ভয়েস ওভার কিভাবে করবেন, স্টোরিটা আপনারা প্রথমে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে রেকর্ড অপশন আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলেই এখানে আপনারা এবং এখানে স্টার্ট অপশনে ট্যাপ করলেই আপনি যা যা বলবেন সেটা কিন্তু ভয়েস ওভার হবে। এই যে আমি যেটা বলছি সেটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো আমি স্টপ করছি, দেখুন এটা আপনারা শুনতে পাবেন। আমি জাস্ট দেখানোর জন্য এই ভয়েসটাই আমি ভয়েস ওভার করলাম। আপনারা গল্পটা বলে বলে যাবেন, ঠিক আছে। ভিডিওটা বানিয়ে সেই টাইপের ভিডিওটা বানিয়ে তারপর এখানে ভয়েস ওভার করবেন, ঠিক আছে। দেখুন এখানে আমি প্লে করছি, যেটা বলছি সেটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো আমি ঠিক আছে, এই ভয়েসটা কিন্তু এখানে ভয়েস ওভার হয়ে গেল, ঠিক আছে। এরপর ভিডিওতে ট্যাপ করবেন, এটা একটু এডিটিং করে দেবেন। এখানে অ্যাডজাস্টমেন্ট রয়েছে, এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেবেন, এইভাবে একটু কালারফুল করে নেবেন ভিডিওটা, ঠিক আছে। এরপর যখনই আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে, ভিডিও রেডি হয়ে যাওয়ার পর এখানে দেখুন এক্সপোর্ট অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন এবং এখানে এই যে লো আর হাই রয়েছে এখানে হাইয়ে রাখবেন লাইনটা, ঠিক আছে। এবং এখানে ফুল এইচডি 1080p-তে রাখবেন এবং এখানে সেভ এজ ভিডিও করে দেবেন। এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে আপনি খুব সহজে কার্টুন ভিডিও বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।